যুবক ভাইরা, আপনাদেরকে বলি, আপনাদের সম্মান ইসলামে আছে, মর্যাদা আছে। কিয়ামতের ময়দানে আমার আপনার এই যৌবন সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না। আজকে আমাদের স্টেজে যে সমস্ত বৃদ্ধ বাবারা বসে আছেন, তারা কিন্তু এক সময় আমাদের চাইতে টকবকে নওজোয়ান ছিলেন, ঠিক কিনা বলেন? আমি আপনি আধা কিলো হাঁটতে পারি না, কিন্তু আমাদের বাপ দাদারা 12 কিলো 14 কিলো হেঁটেছে, ঠিক না ভাই? বলেন, আর কি ভুল বলেছি? 25 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে স্কুলে ক্লাস করিয়েছে এমন শিক্ষক আমি দেখেছি। সুবহানাল্লাহ। এর মানেটা কি? শারীরিকভাবে যৌবনের দিক থেকে আমার গায়ে যতটুকু শক্তি আছে, আমাদের পূর্বপুরুষদের গায়ে তার থেকে বেশি শক্তি ছিল। তারা আজকে বয়সের ভারে মুহ্যমান হয়েছে। এই জন্য যৌবন নিয়ে অহংকার করবেন না। আজকে 2টা বাইক কেনার পরে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি মুরব্বীদেরকে দাম দেন না। মুরব্বীদেরকে কি বলে জানে? বেয়াদবেরা বলে, চাচা এটা আপনার কাজ না, এটা আপনার কাজ না, আমরা আছি না, আমরাই যা করার করি। বাপরে বাপ, কত বড় নেতা! বাবার বয়সী লোকদেরকে ধাক্কা দিয়ে সরাই দেয়, উনি নিজে গেছে ফয়সালা করার জন্য। বেটা, পায়খানা করে পানি নেও না, এখন বিচারক হয়ে গেছো না? মুসলমানের সন্তান কোনোদিন বিয়াদব হবে না। বড়দেরকে সম্মান করতে হবে। যুবকেরা যারা আমার বাবার বয়সী, বাবার মতো শ্রদ্ধা করব। দাদার বয়সে যিনি আছেন তাকে দাদার মতো শ্রদ্ধা করব। মায়ের বয়সে যিনি আছেন তাকে মায়ের মতো সম্মান দেব, ঠিক কিনা যদি বলেন? ইনশাআল্লাহ বলেন। কোন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি যদি আপনি সম্মান দেন, কসম আপনার সম্মান করবে না। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। আপনি যদি কাউকে ইজ্জত দেন, আল্লাহ আপনাকে উপরে উঠাই দেবে। ইজ্জত দিলে কোনোদিন ইজ্জত কমে না। উস্তাদকে দেখে আপনি মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে গেছেন, শিক্ষককে দেখে দাঁড়িয়েছেন, ইমাম সাহেবকে দেখে দাঁড়িয়েছেন, মুরব্বী দেখে গাড়িতে সিটটা দিয়ে দিয়েছেন। এই সম্মানটা যে আপনি দেখালেন, এই মুরব্বী আপনার অ্যাবসেন্সে আপনার কথা অন্যের কাছে বলবে, তুমি কি জানো ওই যে অমুক বাড়ির আব্দুর রহিম, আব্দুল করিমের ছেলেটা যে কত ভালো, ঠিক আছে বলে আপনার জন্য দোয়া করবে। আর যারা বাইক নিয়ে দেখেছেন মুরব্বীরা হয়েছে, আর আপনি মনে মনে চিন্তা করেন, একটু দেখাই দিই আমি কেমন চালাইতে পারি। জোরে চালায় গেছেন, মুরব্বী মনে মনে চিন্তা করবো যেন রাস্তায় সামনে গিয়ে মরে। কথা বলে না কেন? বাস্তবতা আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহামু সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। যেই ব্যক্তি আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য যুবক ভাইরা আমার, যৌবন কাল তো একদিন শেষ হয়ে যাবে। এই যৌবনের অহংকার করা যাবে না। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দান থেকে এক কদম পা কেউ সরাতে পারবে না। রাসূল বলেছেন, লা তাজালু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ পা নড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। জীবনটা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। যৌবনকাল কোন জায়গায় কাটিয়েছো, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা। সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়া ফিমা আনফাকা। উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়া মাদা আমিলা ফিমা আলিমা। ইলম যতটুকু হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে, জবাব দাও। যৌবনের সম্পর্কে জবাবদিহিতা আল্লাহর কাছে আছে না নাই? সুতরাং আমার শক্তি, আমার জবান, আমার লিখনি যৌবনকালে ব্যয় করবো আমি আল্লাহর পথে। কোন বেনামাজি, কোন সুদখোর, কোন মিথ্যাবাদী নেতার পিছনে আমি হাঁটবো না, ইনশাআল্লাহ বলেন। কোন মিথ্যাবাদী আমার আইডল হতে পারে না, কারণ সে যে নাইট ক্লাবে যাবে না তার কোনো গ্যারান্টি নাই। আমি যে নেতার কথা বললাম যে অমুক নেতা, আমি অমুক নেতার চরিত্রে বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এমনই ফুলের মতো পবিত্র যদি ভিডিও ওপেন হয়ে যায়, তাহলে ইজ্জত আর থাকে না, ঠিক কিনা বলেন? এমন নেতা, এমন চরিত্রবান নেতা নামাজের সময় মাইক চালায় বক্তব্য দেয়, নামাজ পড়ে না। কথা বলে না ভাই? আছে না নাই? তাহলে এই ধরনের নাপাক নেতার পিছনে আর যাবে না যুবকেরা। যুবকদের মনে এখন একটাই স্বপ্ন, যে রাষ্ট্রকে আমরা রক্ত দিয়ে জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন করেছি, আমরা এই রাষ্ট্রের মধ্যে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করতে চাই।
আল্লাহ যেন কবুল করেন, জোরে কোনা আমিন। যুবক ভাইয়ের আমার, মা বোনেরা আমার, যুবকদের বিরাট সম্মান। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন, তাফসীরে তবারির মধ্যে এসেছে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের মধ্যে ডাক দিয়েছেন সাহাবীদেরকে। সাহাবীরা সবাই রুমের মধ্যে ঢুকেছেন, আপন আপন জায়গা নিয়ে বসে পড়েছেন, কিন্তু আমি বসার জায়গা পাই নাই। রুমের মধ্যে গিয়ে দেখি সব একেবারে চাপাচাপি করে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করলেন, আমি দাঁড়িয়ে আছি, আমার বসার কোনো জায়গা নাই। ফানাযারা ইয়ামিনান ওয়া শিমালান, রাসূল ডানে বামে লক্ষ্য করলেন, কোনো জায়গা নাই। রাসূল আমাকে বললেন, জারির তুমি কি বসার জায়গা পাওয়া নাই? হযরত জারির বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বসার কোনো জায়গা পাইনি। আল্লাহর নবী তার গায়ের ব্যবহৃত একটা চাদর আমার দিকে নিক্ষেপ করলেন। জারির বলছেন, আর বললেন, জারির ইজলিস আলা হাদা, তুমি এই চাদরের উপরে বসো। ইয়াং জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলছেন, রাসূলের দেওয়া তার গায়ের চাদরখানা আমার হাতের মধ্যে নিয়ে আমি মুখের মধ্যে নিয়ে চুমা খাইতে থাকলাম। হুজুরের ব্যবহৃত চাদরখানা আমার চোখের মধ্যে লাগালাম। আল্লাহু আকবার বলেন। মুখের মধ্যে লাগালাম আর বললাম, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি। হে আল্লাহর রাসূল, আমার মতো আদনা মানুষকে যে সম্মানটুকু আপনি দিয়েছেন, আপনার ব্যবহৃত চাদরের মধ্যে আমি বসবো তা তো হতে পারে না। আপনি যে ইজ্জতটা আমাকে দিয়েছেন, আল্লাহ আপনার ইজ্জত আরো বাড়াই দিক। ও আযাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আযাস্তানি, আল্লাহ আপনার ইজ্জত আরো অনেক উপরে উঠায় দিক, যেভাবে আপনি আমাকে ইজ্জত দান করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে স্থান দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, আর 2 নাম্বার হচ্ছে ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দেয়। যত যুবকরা আজকে মাহফিলে আছে, আমার সাথে আজকে এখানে বসে ওয়াদা করতে হবে, হুজুর জিন্দেগিতে আর 1 ওয়াক্ত নামাজ আমরা কাদা করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াদা করতে পারবে যুবক ভাইরা? একটু হাতটা দেখতে চাই, কারা কারা আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও বাদ দিবেন না। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আরেকটা ছোট্ট আমল শিখাই দেই, একদম সহজ আমল, যে আমল করলে আল্লাহ মর্যাদা বাড়াই দেবে। আজকের পর থেকে মুখের ওয়াজিব আমল, দাড়িটা আর কামাবেন না, ইনশাআল্লাহ বলেন। আপনারা হয়তো মনে মনে ভাবছেন, হুজুর দাড়ি রাখলে তো বৃদ্ধ বৃদ্ধ লাগে। আল্লাহর কসম, দাড়ি রাখলে শুধু বৃদ্ধ লাগবে কেন? দাড়ি রাখলে তো ওয়েট বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। দাড়িওয়ালা মানুষের সম্মান আল্লাহ পাক আকাশচুম্বী বানিয়ে দেয়। কথা কি সত্য না মিথ্যা? মুখের দাড়িটা রাখেন। এক যুবক ভাই আমাকে রংপুর থেকে ফোন দিয়েছে অনেকদিন আগে। বহু মাহফিলে গল্পটা আমি বলেছি, শিক্ষার জন্য, যুবকদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলেছি, আজও বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাদ দিয়ে দিই।